বাপকে কতবার বলেছি বিয়েটা দাও বিয়েটা দাও, তা নয় এদিকে পাড়ার ছেলেরা বকতে বকতে আমার মাথা একদম দফা দফা করে দিচ্ছে। আমার বাপটাও আছে ওই রকম, শালা কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। বাবা, ও বাবা, বাবা, ও বাবা, আরে শালার বুড়ো, বাড়ি আছিস না গেছিস? ও বাবা! কি হারামজাদা এত চিৎকার করে বাইরে মাথা তুলবে না, কি হয়েছে রে? বলছি আমাদের কুড়ুলটা কোথায়? কুড়ুল? ও উঠোনে ডালপালাগুলো পড়ে আছে, ওগুলো কাটবি তাই তো? দাঁড়া আমি আগে না, তোমার কি তাই মনে হয় যে আমি উঠোনের ডালপালা কাটবো বলে কুড়াল চাইছি? কুড়ুল নিয়ে কি করি বাবা? জমি চাষ করবি? আরে তুমি দাও না, আমি দেখছি কি করি। তাই দাঁড়া দিচ্ছি। তুই কি করছিস বাবা? কুড়ুল এনেছো? হ্যাঁ। হ্যাঁ, দাও কুড়ুলটা দাও। দাও। কি করবি? এই! তোর 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 কি হয়েছে? বস না বস, বস। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বল। আমার মাথা খারাপ হয়নি বাবা, একা মানুষ থাকবো, এত বড় বিছানা নিয়ে কি করব তুমি বলতে পারো? তাই কেটে আদা করে নিচ্ছি একা মানুষ শোয়ার জন্য। বুঝতে পেরেছি তোর একটা বোর প্রয়োজন। ঠিক আছে দাঁড়া, তুই বস, আমি একটু জলটা নিয়ে আসি। এই নে, জলটা খা, মাথা ঠান্ডা রাখ, আমি দেখছি। দেখছি, ওসব দেখা দেখি ছাড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। দেখছি ওরে হারামজাদা, আসতে বল আসতে বল, আর লোকেরা শুনলে আমার মান সম্মান কি থাকবে? ও তুমি তোমার মান সম্মানের কথা ভাবছো, আর পাড়ার ছেলেরা বউরা বুড়িরা দাদুরা যখন আমার মান সম্মান নিয়ে হুলি খেলাখেলি করছে, তার বেলা তোমার চোখে যায় না? হ্যাঁ, সব তো বুঝলাম বাবা, কিন্তু না এখন ঠিকঠাক মতো নিয়ে পাওয়া যাচ্ছে না, কি করি বল? ও তুমি বোঝো বাবা, হ্যাঁ তুমি যদি ঠিকঠাক বুঝতে না বাবা, এতদিনে তুমি ঠাকুরদা হয়ে যেতে। এক বাবু, মুখ সামলে কথা বলেন কিন্তু। তুমি সামাল অসামাল বাদ দাও বাবা, তোমার একটা কথা বলছি, তুমি কান খুলে শুনে রাখো। 2-3 দিনের ভিতর যদি তুমি আমার বিয়ে দিতে পারো তো ভালো, আর যদি তা না দিতে পারো তাহলে এই রাস্তাঘাট থেকে যেখান থেকে পাগল ছাগল যা পাবো আমি হাত ধরে বাড়ি নিয়ে চলে আসবো। হায় রে ভগবান, তুই তো পুরো বিয়ে পাগল হয়ে গেছিস রে বাবা। ও আমি বিয়ে পাগল হয়ে গেছি? তুমি পাড়ায় গিয়ে দেখো বাবা, হ্যাঁ নিমকি যে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতো তার বিয়ে হয়ে গেল। তারপরে দেখো ওই ওই খ্যাপা, ওকে কি বলে লোকে, হ্যাঁ কি বলে, পাগলা বলে, তার বিয়ে হয়ে একটা মেয়ে হয়ে গেল। তারপর উনু মনু সোনু, পাড়ায় কেউ বাকি আছে বাবা? আমি একা বাকি আছি। দিয়ে দেবেন? আচ্ছা বাবা, তুই একটু শান্ত হয়ে বস, আমি বিকেলবেলা ঘটককে ফোন করছি। ওসব সকাল বিকেলের নাটক না, ছাড়ো। তুমি এক্ষুনি ফোন বার করো আর ওই ঘটকের বাচ্চাকে ফোন লাগাও, ও কি বলতে চাইছে আমি একটু শুনবো। হ্যালো দুলাল বাবু, আরে আপনার ব্যাপারটা আমার মাথায় আছে, আমি চেষ্টা করছি। আচ্ছা আমি দেখছি। দেখছি বললে হবে না, আমার রেজাল্ট চাই, রেজাল্ট। এই তুই কে রে? আমি বাপের ছেলে বলছি। এই ছেলে বলছি, ফাজিল ছেলে, তুই বাপকে ফোনটা দে। এই শালার ঘটক, বিয়ে আমি করব না আমার বাপ করবে? কথা আমার সঙ্গে বল, মেয়ে কবে পাবো? এই শোন বাবু, মেয়ে পাবো বললে তো আর মেয়ে পাওয়া যায় না। 100 টাকা দিয়ে কেউ মেয়ে পায়? তুই টাকা দে না, মেয়ে কেন, মেয়ের মাও পাবে। ঠিক আছে, আজ বিকেলে এসে আমার থেকে 1000 টাকা নিয়ে যাও, তাহলে বলো কাল পরশু ফাইনাল তো? আরে 1000 টাকা দিলে তুই ফাইনাল, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল যা বলবি তাই খেলাবো। তুই মেয়ে কেন, মেয়ের মা, তার মা, তারও মা, সব পেয়ে যাবি। এই বোকা ঘটক, তুই কি আমার চরিত্রহীন পেয়েছিস নাকি রে? হ্যাঁ, তুই আমার চরিত্রহীন পেয়েছিস? আমি শুধু মেয়ে দেখতে চাই, মেয়েকেই দেখতে চাই। আমি তোকে একটা অপশন দিলাম, ঠিক আছে? তাহলে এক কাজ করি, আমি আজকে বিকেলে তাহলে তোর বাবার ফোনে মেয়ের ছবি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে।
দেখো 100 টাকায় দিলে না মেয়ে পাওয়া যায় না, বুঝেছো? ধরো তোমার ফোন, ধরো।